নামাজ। নামাজ ছাড়া জান্নাত পাওয়া যাবে? নামাজ ছাড়া জান্নাত কি পাওয়া যাবে না? আপনারা হয়তো জানেন যে আজহারের একজন নানা ছিল, তোমরা সবাই চিনবা, নাম হচ্ছে গোলাম সারওয়ার সাইদি হুজুর, তাই না? উনি মুরব্বী টাইপের লোক, কিন্তু কথাগুলো ভাই কলিজায় লাগে। ঠিক বলেছেন। উনি একটা কথা প্রায় বলতেন, এই আমাকে বুঝে শোনো। উনি বলতেন, নামাজ নাই যার ঈমান নাই তার। নামাজ নাই যার মুসলমান হিসেবে পরিচয় দেওয়ার কোন অধিকার তার নাই। যুবক ভাইরা, ঠিক কিনা বলো? আমি একটা হাদিস কালকে বলছিলাম, বলেন তো ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমরে ফারুক। আপনারা বলেন না কেন? একজন যুবক বলল যে ইসলামের দ্বিতীয় খলিফার নাম কি? ওমরে ফারুক রাদিয়াল্লাহু তাআলা আন। তার কাছে একজন যুবক আসছে, এসে বলছে, ওমর, একটা অভিযোগ আছে। কি অভিযোগ? বলছে, আমার মালিক আমার কাছে প্রত্যেক দিন 6 দিরহাম চার্জ করে। সিরাজগঞ্জের ভাইরা কয় দিরহাম চার্জ করে? তো এটা আমার দ্বারা দেওয়া সম্ভব না, তুমি এটাকে কমায় দাও। তো ওমরে ফারুক বলছে, ভাই তুমি কি কাজ করো, তোমার ব্যবসার সোর্স কি? তো বলছে, আমি মূলত খঞ্জর বানাই, চাকু। এই খঞ্জরটা কেমন? ডানেও চাকু বামেও চাকু, হ্যান্ডেল হচ্ছে মাঝখানে। তো বলছে, তাই নাকি? তোমার ব্যবসা তো 1 টাকার নয়, কয়েক লাখ টাকার ব্যবসা। তোমার দিরহাম 6 দিরহাম নয়, তোমার তো 10 দিরহাম চার্জ হওয়ার কথা। এই কথা শুনে কাফের রেগে প্রচন্ড ক্ষেপে গিয়েছে, আর বলছে, ওমর, আচ্ছা সবাই যেহেতু মুসলমান তাই তুমি সবার বেলায় নরম, আর আমি যেহেতু কাফের তাই তুমি আমার বেলায় গরম, তাই না? তোমার বিচার আমি একাই করব। হুমকি দিয়ে বের হয়ে গেছে। সবাই আমার পেটের ডান দিকে দেখেন, সবাই দাঁড়ায় থাকা ভাইয়ারা, বসে থাকা ভাইয়ারা, এইদিকে যা দেখা যায় পেটের ডান দিকে, প্রত্যেকটা আরব সর্দারের পেটের এই ডান দিকে একটা খাপ থাকতো, যেখানে তারা ছুরি রাখতো শত্রুপক্ষকে অ্যাটাক করতে অথবা শত্রুপক্ষের অ্যাটাককে ডিফেন্স করতে। দুইটা বললাম। তো তার নাম হচ্ছে আবু লু'লু আল মাজুসি। ওমরকে হত্যা করবার জন্য লম্বা রাত ধরে একটা বিশাল লম্বা ছুরি বানিয়েছে। এবার বলেন তো, আমরা শীতকালে ঠান্ডা লাগলে এমনি কি মুড়ি দেই? দেখাই দিলাম, তাও কইলেন না নাম কি? আমি হাদিসটা প্র্যাকটিক্যালি বোঝাই, আমার দিকে সবাই তাকান। ছুরিটা রেখেছে পেটের ডান দিকে, আর চাদরটাকে এমনি নিয়ে এমনি দিয়ে ডান পাশ থেকে পুরোটা এমনি মুখ ঢেকে ফেলেছে। ফজরের আজান হয়েছে, ছদ্মবেশে মুনাফিকের রুমে নামাজ পড়তে আসছে ওমরের পেছনে। ওমরে ফারুক সেই নামাজ শুরু করেছে, আল্লাহু আকবার, سبحانك اللهم وبحمدك وتبارك اسمك وتعالى جدك ولا إله غيرك الحمد لله رب العالمين الرحمن الرحيم مالك يوم الدين। সূরা ফাতিহা পড়েছেন, তারপরে কিরাত মিলিয়েছেন, তারপরে আল্লাহু আকবার রুকুতে গিয়েছেন। যখন তিনি রুকুতে গিয়েছেন, পেছন থেকে আবু লু'লু আল মাজুসি চাদরটাকে এমনে ধরে উড়াই দিয়েছে, আর সামনের দিকে চলে আসছে। ডান দিক থেকে বিশাল লম্বা একটা খঞ্জর চাকু বের করেছে। চাকুটা কেমন দেখতে? আবারও বলছি, ডানেও চাকু বামেও চাকু, মাঝে হচ্ছে ধরার জন্য একটা বিশাল লম্বা হ্যান্ডেল। ওমরে ফারুক যখন রুকুর থেকে সামিআ আল্লাহু লিমান হামিদা বলেই তিনি উঠে গিয়েছেন। অন্ধকার, চতুর্পাশে কিছুই দেখা যায় না। যখনই ওমরে ফারুক রুকুর থেকে উঠে গিয়েছেন, সঙ্গে সঙ্গে সেই কাফের এই ছুরিটাকে এমনে ধরে সোজা ওমরের পেটে এক বিশাল বড় একটা আঘাত দিয়েছে। আমার পেটের দিকে সবাই তাকান। ছুরিটা এমনে ধরেছে, ডান দিক থেকে ধরে বাম দিকে একবার পোঁচ দিয়েছে, আবার বাম থেকে ধরে ডান দিকে আরেকবার দিয়েছে। এখানেই শেষ নয়, আবার ডান দিক থেকে ধরে বাম দিকে আবার দিয়েছে। 3টা পোঁচের আঘাতে হাদিসে আসছে ওমরের পেটটা কেটে নাড়ি ভুঁড়ি সব বের হয়ে গেছে।
আর ওমরে ফারুক নামাজের মাঝে চিৎকার দিয়ে বলছে, কতালানি আল কাল, আমাকে একটা কুকুর হত্যা করেছে, আমাকে কে আছো বাঁচাও। অজ্ঞান হয়ে পড়ে গেছে। আর ওই কাফের, এটা হচ্ছে কাতার, মনে করেন যে এটাই কিবলা, আমি নামাজ পড়ছি এইভাবে, আমাকে ছুরিতে আঘাত করেছে, নাড়ি ভুড়ি সব বের হয়ে গেছে, আর এই কাফের এখান থেকে আঘাত করে এই পার দিয়ে বেরিয়ে যাবে। আর সব সাহাবীরা বুঝে গেছে সামথিং ইজ গোয়িং রং। কয়েকজন সাহাবী মিলে অন্ধকারে তাকে ধরতে গিয়েছে। কাফের যাকে যাকে সামনে পেয়েছে চাকু দিয়ে কারো মুখে, কারো বুকে, কারো পেটে, কারো পিঠে এমন জোরে জোরে আঘাত করেছে, 7 জন সাহাবী নামাজরত অবস্থায় জায়গায় স্পট ডেথ, জায়গায় শেষ হয়ে গেছে। আমি আপনাকে কেমনে হাদিসটা বলবো, আমার কলিজা কাঁপতেছে। নামাজ শেষ, সব সাহাবীরা দৌড় দিয়ে আসছে ওমরের কাছে। এই না তাবিব, ডাক্তাররা কোথায়, দৌড় দাও, ওমরে ফারুককে বাঁচাও। মদিনার সব ডাক্তাররা দৌড় দিয়ে চলে আসছে ওমরকে বাঁচাবার জন্য। ডাক্তাররা এসে ওমরের 2 পিঠে এমনে হাত দিয়েছে, হালকা করে ওমরকে উঠিয়েছে। ওঠানোর পরে ঠোঁট দেখেন, এই ঠোঁট আর এই ঠোঁট দুইটা হা করেছে। মনে করেন এটা হচ্ছে আতর নয়, এটা হচ্ছে পানির একটা বোতল বা পেয়ালা, পানি নিয়ে মুখে পানি দিয়েছে। পানিটা গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে, পেট কেটে এতটা ফেড়ে গেছে যে গলা দিয়ে, বুক দিয়ে পানি নেমে সব পানিগুলো পেট কেটে বাহিরে বের হয়ে গেছে। বলছে দুধ নিয়ে আসো, দুধ সহজে বের হবে না, গাঢ় খাবার। দুধ নিয়ে আসছে, গলা দিয়ে নেমে, বুক দিয়ে নেমে সবগুলো দুধ পেট কেটে বাহিরে গল গল করে বের হয়ে গেছে। এই দৃশ্য দেখে সাহাবীরা বুঝে গেছে ওমরে ফারুক হয়তোবা আর বেঁচে ফিরবে না, এই তো হায়াত শেষ। এক সাহাবী দূর থেকে দেখছে ওমরে ফারুক তার চোখটা একদম ছোট্ট করে খুলেছে, একদম ছোট। ওই সাহাবী দূর থেকে দৌড়ে আসছে, মা দেখাইয়া ওমর, হে ওমর আপনার কি হয়েছে, কি লাগবে আমাকে বলেন। ওমরে ফারুক জবান দিয়ে একটা কথাও বলছেন না, একবার কান দেখাচ্ছে আর একবার মুখ দেখায়, একবার কান আর একবার মুখ, এর ইঙ্গিত হলো তুমি তোমার কানটা আমার মুখের কাছে দাও, ইশারা ইঙ্গিতে ফিস ফিসে কথা বলবো। দৌড় দিয়ে এসে কানটা মুখের কাছে দিয়েছে আর ভাবছে হয়তো আমাকে বলবে তুমি আমার বউকে দেখে রেখো, ছেলেকে দেখে রেখো, রাষ্ট্রের সম্পদ দেখে রেখো, এটাই হবে শেষ কথা। না না, ওমরে ফারুক জীবনের শেষ মুহূর্তে একটা কথা বললেন, এই সাহাবী কারো খবর লাগবে না, আমাকে একটা খবর দাও,